বেলডাঙ্গার ছত্তরপুরে ঘরের ভেতর থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ। স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পরিবার সূত্রে খবর, ফ্রি ফায়ার গেমের নেশায় বুঁদ থাকতো ছেলে। ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ফ্রি ফায়ার গেম খেলতে সর্বদা ব্যস্ত থাকতো ছেলে। কয়েক মাস পরেই ছিল মাধ্যমিক পরীক্ষা। তার আগেই চরম সিদ্ধান্ত এক পরীক্ষার্থীর। বেলডাঙ্গা থানার ছত্তরপুর এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। জানা গেছে, ছত্তরপুরের বাসিন্দা সাগর হালদার শুক্রবার রাত 10টা নাগাদ বাড়ি ফেরে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়। পরিবারের দাবি, ঘরে ঢুকেই মোবাইলে গেম খেলতো সে। গভীর রাতে একবার বাইরে বেরোয় সে। শনিবার সকালে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় ওই কিশোরের ঝুলন্ত দেহ। কী কারণে এমন কাণ্ড ঘটালো ওই ছাত্র বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউই। হওয়া বলতে, কালকে ফিস্ট করে আসলো, এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে খেলা করতে গেছিলো। খেলা টেলা করেছে, রাত্রি 10টার সময় এসে শয়নি, ওই খেলার এই মোবাইল খোঁজাচ্ছিল, ওই তো খেলা টেলা বা গান টান করছিল এই মোবাইলে। দিয়ে তো 12টার সময় পেচ্ছাপ করতে উঠেছে, আমিও একবার উঠলাম, লাইট জ্বাললো। যে পরে এরপরে যে কি হয়েছে সেটা আর বলতে পারছি না। এমনি গেম বলতে ফ্রি ফায়ার যেটা আইডিয়া, ওই যে মার ধর ধর, ওই একটা শব্দ আসে ঘর থেকে, ওই জন্য ওইটা আমরা শুনতে পাই পাশের ঘর থেকে। ওই জন্য উঠে দেখে একবার আসি, খেলাটা বন্ধ কর, শো, মেলা রাত্রি হয়ে গেছে। এরকম। কতদিন ধরে খেলছিল? খেলে অনেক কতদিন ধরেই। কিছু বলতেন না? বলতে গেলে ও গ্রাহ্য করে না তো আমাদের কথা, আমরা কিছু বলিও না, ওরাও ওকে চাপ দিই না যে বন্ধ করতে হলো বলে রেগে যেত, কিছু বলতাম না। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই ছাত্রের পরিবারে। মোবাইল গেমের আসক্তিতে এমন ঘটনা, নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।